অমৃতময় অপ্রাকৃত গুণ কথা কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। কৃপা করুন অধম দাস অনুদাসী। শ্রীমদ্ ভাগবত কথা অমৃত আস্বাদনের প্রারম্ভে সচ্চিদানন্দ রূপায় বিশ্বপাত যদি হিতবে তায় পুত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়মো নমো। ত্রিতাপ জ্বালা বিনাশকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দকে আমি প্রণাম জানাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই কাঁদছে। দ্রৌপদী কাঁদছে, তার পঞ্চপুত্রের মস্তক ছেদন করা হয়েছে তাই। উত্তরা দেবী কাঁদছে, অভিমন্যুর স্ত্রী ছিলেন উত্তরা দেবী। এই উত্তরা দেবী কেন কাঁদছে? না, তার পুত্রকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তাই উত্তরা দেবী কাঁদছে। উত্তরা দেবী কেঁদে কেঁদে ভগবানের চরণে আত্মি করে বলছে যে প্রভু, তুমি ছাড়া অভয় চরণ পাওয়ার মতো এই জগতে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। কে বলছে না? যার শ্বশুরেরা ভুবন বিজয়ী যোদ্ধা, যারা এই জগতে যুদ্ধ করে আর্যাবত্যের সম্রাট হয়েছে, তাদের কাছে এমন কোন শক্তি নেই যে তাদের কাছে ছিল না। তবে উত্তরা দেবী তাদেরকেও ভরসা করতে পারলেন না। ভাগবতমের আচার্যগণ শিক্ষা দিলেন এদারা যে এই জগৎ সংসারে যত রাজা, যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, কেউ কখনো কাউকে রক্ষা করতে পারে না। একমাত্র ভগবান ছাড়া এই জগৎ সংসারে কেউ রক্ষা করতে পারে না। আর কে কাঁদছে? পিসিমা কুন্তী দেবী কাঁদছে। পিসিমা কুন্তী দেবী যখন ভগবান শ্রী গোবিন্দ রথে বসে আছে, ভগবানের পাশে গিয়ে ভগবানকে প্রণাম করছে। নমস্য পুরুষাঙ্গতামদ্যমীশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতাত্মর বহিরবস্থিততম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। হে বাসুদেব, আজ আমার মনে পড়ছে আমি তো তোমার পিসিমা, তবে আমি যখন তোমার পিতার আলয়ে ছিলাম, তুমি এই জগতের পালনকর্তা, তুমি এই জগতের সৃষ্টিকর্তা, এই জগতের পরম পিতা হলে কি হবে? তুমি সেদিন ভক্তের বন্ধনে বর্ধিত হয়ে সেদিন চোখের জল ফেলে কেঁদেছিলে। আমি সেদিন দেখেছিলাম তোমার চোখের ইশারায় এক নিমিত্তে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী প্রলয় হয়ে যেতে পারে। সেই তুমি ভক্তের বন্ধনে বর্ধিত হয়ে সেদিন চোখের জল ফেলেছিলে। হে ভগবান, তোমাকে আমি প্রণাম জানাই। হে গোবিন্দ, তুমি তো চলে যাচ্ছ, তবে যাওয়ার কালে আমার একটা চাওয়া রয়েছে। কি চাওয়া রয়েছে বলো পিসিমা? না, এই চাওয়া রয়েছে, বিপদ সন্দন শাশ্বতত্র যত্র জগৎ গুরু ভবত দর্শনম যত সাত পুনর্ভব দর্শনম। হে ভগবান, তুমি তো চলে যাচ্ছ, তোমার কাছে আমার একটা চাওয়া রয়েছে। এই চাওয়া, এই জগৎ সংসারে সবাই সুপথে থাকলে তোমার নাম করে না, সুপথে থাকলে তোমার গুণগান কীর্তন করে না। হে ভগবান, তুমি আমাকে বিপদ দিয়ে যাও।
এই জগৎ সংসারে কেউ বিপদে না পড়লে তোমার নাম করে না, কেউ বিপদে না পড়লে তোমাকে ডাকে না। হে ভগবান, তুমি আমাকে বিপদ দিয়ে যাও, আমাকে যত দুঃখ দেবে দাও, আমাকে যত কষ্ট দেবে দাও, আমাকে যত নিন্দা লাঞ্ছনা গঞ্জনা অপবাদ সবকিছু আমাকে দাও, সবকিছু আমি মাথা পেতে নেব। তবু তোমার কাছে চাই যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলে যেন কাঁদতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার মধ্যে রয়েছে যে প্রেম, যে ভালোবাসা, এই প্রেমটুকু জগৎ সংসারে অন্য কোথাও পাওয়া যায় না। হে ভগবান, আমার পুত্রগণ এতদিন বিপদে পড়েছিল, তাই আমার পুত্রগণের পাশে ছিলে তুমি। আজ আমার পুত্ররা রাজা হয়েছে, রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, তাই তুমি জগৎকে আমার পুত্রদের দ্বারা শিক্ষা দিয়ে দিলে যে যিনি একমাত্র কাঙাল বিষে তোমাকে ডাকতে পারে, তুমি তার অধীন হয়ে কৃষ্ণ। এতদিন আমার পুত্রগণেরা বিপদে পড়ে তোমার নাম করেছিল, তোমার গুণগান কীর্তন করেছিল, তাই আমার পুত্রদের সঙ্গ তুমি ত্যাগ করনি। যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে আমার পুত্রদের ঢাল হয়ে তুমি ওই ঘোড়ার লাগাম ধরে রেখেছিলে। হে ভগবান, আমাকে বিপদ দিয়ে যাও। আমার সম্মুখে যদি আমার পুত্র বিয়োগ হয়ে যায়, তবে আমার পুত্র বলে যেন তোমার কাছে দাবি না করি, তোমার ভক্তকে হারিয়েছি বলে যেন দুনয়ন বাড়ি বর্ষিত করে যেন কাঁদতে পারি, দুনয়ন বাড়ি বর্ষিত করে যেন চোখের জল ফেলতে পারি। তোমার ভক্তকে হারিয়েছি বলে, আমার পুত্র নয়। সেই সময় যুধিষ্ঠির মহারাজ খুব কাঁদছেন। কেন কাঁদছেন? না, পাপের ভয়ে কাঁদছেন। যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কত আত্মীয় স্বজনকে তার সম্মুখে দেহত্যাগ করতে হয়েছে, নিজ হস্তে কত প্রজাদেরকে হত্যা করতে হয়েছে। যুধিষ্ঠির মহারাজ যখন কাঁদছে, কেউ প্রসন্ন করতে পারছিলেন না। চিন্তা করেছেন, যিনি সারা জনম ধরে একটা মিথ্যা কথা বলেনি, তিনি কাঁদছেন পাপের ভয়ে। আমরা তো কত দিনান্তে পাপ করে গেলাম, আমাদের তো হয় না। মৃত্যুর পরে ভাগবতমের তৃতীয় স্কন্ধে বললেন যে ৮৬,০০০ যোজন পথ গলায় বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। ওই মৃত্যুর পরে পথের বর্ণনা দিলেন আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধে, যে এই জগতে যারা কামনা বাসনাকে সার করে যারা ধর্ম করবে, তাদেরকে এই ৮৬,০০০ যোজন পথ গলায় বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। ওই পথটি কেমন হবে? ভাগবত বললেন, পুত্রেত পরিতয়র কত অনালোবা অনিলই সন্তাপ মানপতি বালিকে কৃচ্ছিন পিষ্টে কষয় তাড়িতচ্চ চলন্ত অশক্ত নিরশ্রময়ুদকে। কেমন ভাবে নিয়ে যাবে? সেই পথটি থাকবে ভীষণ উত্তপ্ত বালুকা, আর ওই পথে থাকবে হিংস্র বাঘ, হিংস্র শূকর, কুকুর। সেখান দিয়ে গলায় বেঁধে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে দীর্ঘ ৮৬,০০০ যোজন পথ। যুধিষ্ঠির মহারাজ যখন কাঁদছেন, যুধিষ্ঠির মহারাজকে কেউ প্রসন্ন করতে পারছিলেন না, তাই কোথায় নিয়ে গিয়েছিলেন? না, পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় অপেক্ষা করছিলেন, সেখানে নিয়ে গিয়েছে বাসুদেব কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব যে একে একে প্রণাম করেছে, একে একে পঞ্চ পাণ্ডব প্রণাম করেছে। যে ভগবান দেখছে যে পঞ্চ পাণ্ডব তো আমার পিসিমার পুত্র, আমার পিসিমার পুত্রের যদি দাদু হয়, তাহলে আমারও দাদু।
সমস্ত শাস্ত্র দেখিয়েছে ভক্ত প্রণাম করে ভগবানের চরণে, আর ভগবান ভীষ্মদেবের চরণে প্রণাম করে সমস্ত জগৎকে দেখিয়ে দিলেন ভগবান প্রণাম করে ভক্তের চরণে। যেই মাত্র ভীষ্মদেবের চরণে ভগবান স্পর্শ করেছে, ভীষ্মদেবের যে তীরবিদ্ধ শূলবিদ্ধ যন্ত্রণায় ছটফট করছিল, আর যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না। যখন আর ওই যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না, বলছে কে গো তুমি আমার চরণে প্রণাম করলে? দাদু আমি হচ্ছে বাসুদেব কৃষ্ণ। বাসুদেব কৃষ্ণ, তুমি কেন এসেছো? মৃত্যুকালে তারাই তোমার দেখা পায় যারা তোমার ভক্ত, কিন্তু আমি তো তোমার ভক্ত ছিলাম না, আমাকে দর্শন দিলে কেন? দাদু যুধিষ্ঠির মহারাজকে কিছুতেই প্রসন্ন করতে পারছিলাম না, তাই তোমার সম্মুখে নিয়ে এসেছি। মিথ্যা কথা বাসুদেব, তুমি কেন নিয়ে এসেছো আমি জানি। আমি মনে মনে সংকল্প করেছিলাম যে তোমার এই চরণে যদি একটু ভক্তি ভরে প্রণাম করতে পারতাম, আমি সরসজ্জা অবস্থায় উঠে যে তোমার চরণে প্রণাম করতে পারতাম না। তুমি জগৎকে শিক্ষা দিয়ে দিলে, যদি কোনো ভক্ত তোমার কাছে ছুটে যেতে না পারে, তাহলে তুমি ভক্তের অধীন হয়ে তুমি ভক্তের কাছে ছুটে আসো। জগৎকে শিক্ষা দিয়ে দিলে। ওই বাসুদেব দ্বিজের কাছে এসেছিল মহাপ্রভু। বাসুদেব দ্বিজের দেহতে যখন সমস্ত পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল, বাসুদেব দ্বিজের মনের অভিপ্রায়টা সেদিন এমন ছিল যে পোকা তোরা চলে যাস না, তোরা ছিলি বলে আজ আমি এই মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছি, তোরা ছিলি বলে আজ আমি এই প্রেমের ঠাকুরের সান্নিধ্য পেয়েছি। ওই পোকাগুলো যখন পড়ে যাচ্ছে মহাপ্রভুর পরশ পেয়ে, ওই পোকাগুলোকে তুলে তুলে আমার অঙ্গে লেপন করছে আর বলছে তোরা যাস না। এই জগতে অসময়ের বন্ধু কেউ হয় না, সবাই সুসময়ের বন্ধু হয়। তোরা ছিলি বলে আজ আমি এই প্রেমের ঠাকুরের সান্নিধ্য পেয়েছি, পোকা তোরা চলে যাস না। বাসুদেব দ্বিজকে সেদিন মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। বাসুদেব দ্বিজ যেতে পারেনি, তাই বিশ্বদেব যেতে পারেননি, তাই বিশ্বদেবকে ভগবান শ্রীগোবিন্দ নিজে এসে প্রণাম করে সমস্ত জগৎকে শিক্ষা দিয়ে দিলেন যে কোন ভক্ত যেতে না পারলে সেই ভক্তের অধীন হয়ে ভগবান ছুটে আসেন ভক্তের কাছে। ভগবান তুমি এসেছো যখন চলে যেও না। প্রতীক্ষাতং কলেবরম জগদ্ধিতম পিনামহম, আমি প্রতীক্ষা করছি তোমার জন্য। আমি মৃত্যুকালে তোমার ওই চতুর্ভুজ মূরতিখানি দর্শন করতে করতে আমার এই দেহখানি ত্যাগ করতে চাই। না শুধু চতুর্ভুজ মূরতিখানা দর্শন করব না, পার্থ সখের অতির মর্মস্তু। জানি না তোমার ওই পার্থ সারথি রূপের মধ্যে কতটা কৃপা রয়েছে, জানি না তোমার ওই পার্থ সারথি রূপের মধ্যে কতটাই আনন্দ রয়েছে। আমি মৃত্যুকালে তোমার ওই পার্থ সারথি রূপখানি দর্শন করতে করতে দেহ ত্যাগ করতে চাই। হ্যাঁ, আমি মৃত্যুকালে তোমার ওই পার্থ সারথি রূপখানি দর্শন করতে করতে দেহ ত্যাগ করতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। বিশ্বদেব ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে ত্রিভুবনং কমলং তমলবন্নং